সংরক্ষণ আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ঢাকা সহ বিভিন্ন শহরে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ডাক্তারি পড়ুয়া সহ একাধিক উচ্চশিক্ষার্থী আটকে পড়েছে। তাদের বাড়ি ফেরা অনিশ্চিত। মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ বিমান পরিষেবাও। এই সব ছাত্রছাত্রীদের অভিভাবকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আমাদের প্রতিনিধি মামুন ফারুকের একটি প্রতিবেদন। চলছে আগুন, তার আঁচ পড়েছে প্রতিবেশী রাষ্ট্রেও। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, যেখানে মুক্তিযুদ্ধ কোটা সঙ্গত কি সঙ্গত নয়, সে দুশ্চিন্তার থেকে বড় দুশ্চিন্তা মুর্শিদাবাদের ইসলামপুরের এই পরিবারগুলির কাছে তাদের সন্তানেরা আদৌ বাড়ি ফিরবে কিনা। কোথাও ৮০ লক্ষ টাকা, কোথাও বা কোটি খানেক, কোথাও বা তারও বেশি লক্ষ লক্ষ টাকা আমেরিকান ডলারে কনভার্ট করে বাংলাদেশে পাঠিয়ে তাদের পড়াতে হচ্ছে। বিপুল অঙ্কের হোস্টেল খরচ, তেমনি টিউশন ফি, সব মিলিয়ে বাবা মার নাস্তানাবুদ অবস্থা। এই অবস্থায় স্বপ্ন দেখেছিল পরিবারগুলি চিকিৎসক হয়ে বাড়ি ফিরবে তাদের সন্তান সন্ততিরা। অবশেষে এই আন্দোলনের জেরে সেই স্বপ্নও কিন্তু অধরা থেকে যেতে পারে এই ছাত্রছাত্রীদের। দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। গাড়ি ঘোড়া ঠিক নাই, বন্ধ, ইন্টারনেট ঠিক নাই, কোনো যোগাযোগ হচ্ছে না। এরপর পয়সা করে কিরম আছে না আছে তার কোনো ঠিক নেই। তো এখন কোন জায়গায় কিভাবে আছে তাতে কোনো হদিশ পাচ্ছি না। তো এই জিনিসটা যাতে হদিশ পায় বা কিভাবে আছে, কি অবস্থায়, বা দেশে যাতে ফিরতে পারে, সেই ব্যবস্থাটা করার নিতে হবে। ছেলে ডেল্টা মেডিকেল কলেজের স্টুডেন্ট, 4th ইয়ারের। ওখানে কলেজটা ঠিকঠাকই চলছিল, তার মধ্যে 3-4 দিন থেকে ভীষণই পরিস্থিতি খারাপ। তো লাস্ট ছেলের সঙ্গে কালকে কথা হয়, ওরা বলে যে হচ্ছে মানে বাড়ি চলে আসবে। নোটিশ দেওয়া হয় কলেজ থেকে যে ওদের হচ্ছে হোস্টেল মানে দেশিদের জন্য খালি করা, বিদেশিদেরকে সিল করে দেওয়া হয়েছে। এবার সেক্ষেত্রে তো সিল করে দিলে ওদের খাওয়া দাওয়ার অনেক কিছুর প্রবলেম চলছিল। সেই জন্য ওরা বলল যে ফ্লাইটে করে টিকিট করে তারপরে চলে আসার জন্য। তখন ওরা একটা অ্যাম্বুলেন্সে করে ভোরবেলাতে বেরিয়ে চলে আসে। আসার পর এখন ধরুন ওরা রয়েছে, কিন্তু মানে ওদের আপনার ইন্টারনেট বন্ধ, সমস্ত পরিষেবা বন্ধ। এই কারণে ওদের সঙ্গে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না। কোটা আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ আবু সাঈদ সহ আরো অন্যান্য শহীদদের প্রতি সংহতি রয়েছে এ বাংলার ছাত্রছাত্রীদের। তবুও তাদের বাড়ি ফেরাটা জরুরি মনে করছেন পরিবারের লোকেরা। তাই সকলেই হা পিত্তেশ করে অপেক্ষা করছেন কখন দেশে ফিরবে তাদের প্রিয় সন্তানেরা, মুখ দেখবে বাবা মার। দুশ্চিন্তায় রয়েছেন সকলেই। মুর্শিদাবাদ থেকে দূরদর্শন সংবাদের জন্য মামুন ফারুক।